আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটতে হয়। টিকিট কাটতে হলে প্রথমে আপনাকে যেতে হবে www.eseba.cnsbd.com এ। এই সাইটটিতে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি এইখানে সাইন আপ একটি অপশন আছে, এখানে যেতে হবে। এখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নেম, এখানে আপনার নাম দিয়ে দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর আপনি আবার ইমেল অ্যাড্রেসটি দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড। এই অপশনগুলো ঠিকঠাক মতো পূরণ করার পর এখানে আপনি অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার অবশ্যই যেটা আপনি ইউজ করছেন সেই ফোন নাম্বারটি দিবেন, এবং এখানে যে সিকিউরিটি কোডটি আছে এটি দিয়ে দেবেন। তারপর রেজিস্টারে ক্লিক করলেই একটি লিংক চলে যাবে আপনার ইমেল অ্যাড্রেসে। ওই লিংকটিতে আপনি ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। আমার অ্যাকাউন্টটি আগেই করা আছে, তাই আমি আপনাদের সেই অ্যাকাউন্টে লগ ইন করেই দেখাবো কিভাবে করতে হবে। ধরুন আপনি 11 তারিখ ঢাকা থেকে রংপুর যাবেন, রংপুর এক্সপ্রেসে স্নিগ্ধা হচ্ছে আপনার ক্লাস। আপনি অ্যাডাল্ট একটি সিটের ভাড়া জানতে চান, এখানে ক্লিক করলেই আপনাকে জানিয়ে দেবে ভাড়া কত। এই যে এই ডান পাশে দেখতে পাচ্ছেন 986 টাকা। ট্রেনটি কোন কোন স্টেশন হয়ে যাবে সেই ইনফরমেশনও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার আসুন মূল বিষয়ে, পারচেজ টিকিট। ধরুন আপনি ঢাকা থেকে সামনের কোনো একদিন আপনি সিলেট যাবেন। সিলেটটি বের করে নিতে হবে এবং আপনি যাবেন হচ্ছে শোভন শ্রেণীতে। আপনি এখানে দেখাবে কিভাবে ট্রেনের টিকিট করতে হবে। এখানে আপনারা দেখছেন অটো সিলেকশন এবং সিট সিলেকশন দুইটি অপশন আছে। সিট সিলেকশন জার্নির 120 ঘন্টা আগে আপনি পাবেন, আপনাকে দিতে হবে অটো সিলেকশন। ধরুন জয়ন্তিকা এক্সপ্রেসে আপনি দুপুর 12টায় একটি টিকিট কেটে চলে যাবেন। এখানে দেখাচ্ছে আপনার ভাড়া সহ কত টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে সেই ইনফরমেশন। আর আপনি ট্রেনের টিকিট 10 দিন আগে কিনতে পারবেন, এবং এখানে আপনি কোনো সিট সিলেকশন পাবেন না যে আপনাকে কোন সিট দেওয়া হয়েছে, আপনাকে অটো একটি সিট দিয়ে দেওয়া হবে। আপনি ভিসা মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অথবা আমেরিকান এক্সপ্রেসের কার্ড দিয়ে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো ডিবিবিএল নেক্সাস দিয়ে কিভাবে পেমেন্ট করবেন। তাহলে আপনাকে আগে অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করে এইরকম একটি ডিভাইস নিয়ে নিতে হবে। এটি আপনার সিকিউরিটির জন্য করা, যেন আপনার ইনফরমেশন দিয়ে অন্য কেউ কোনো কাজ বা ট্রানজ্যাকশন না করতে পারে। এখানে যে নম্বরটি দেখছেন এটি দিতে হবে আপনার ট্রানজ্যাকশনের সময়। আপনি এখানে কার্ডের হোল্ডারের নাম, কার্ড নাম্বার এবং আপনার যে পিন আছে সেটি দিবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে এই নাম্বারটি দিতে বলবে, তখন আপনি এই নাম্বারটি ইনপুট করাবেন। এবং এই ডিভাইসটি পেতে হলে আপনাকে যেতে হবে ব্যাংকে। আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে গিয়ে এরকম একটি ডিভাইসের জন্য আবেদন করে নিতে হবে, অথবা আপনি একটি সফটওয়্যারও ব্যবহার করতে পারেন যেটি থাকবে আপনার ডেস্কটপ কম্পিউটারে। ওইখানেও এরকম কোড জেনারেট হবে। এই কোড জেনারেশনের বিষয়টি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ডবল সিকিউরিটি সিস্টেমের জন্য। এভাবেই আপনি সফলভাবে একটি ট্রেনের টিকিট পারচেজ করতে পারবেন। আশা করি কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ভিডিওটিতে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।